জোড়া কলা যেখানেই দেখতে পাবেন তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চলে আসবেন, কারণ এই জোড়া কলা আপনার সৌভাগ্য বৃদ্ধি করতে সাহায্য করবে। এই জোড়া কলার সাহায্যেই দূর হবে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, আর্থিক সমস্যা, রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা, বাস্তু দোষ। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরো একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। জোড়া কলার সাহায্যে আপনার দুর্ভাগ্যকে রাতারাতি সৌভাগ্যে পরিণত করতে পারবেন। তাই আজকের ভিডিওটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জয় মা লক্ষ্মী বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। আমরা সাধারণত ধনসম্পদ প্রাপ্তির জন্য মা লক্ষ্মীর পুজো আরাধনা করে থাকি বা মা লক্ষ্মীর সেবা করে থাকি, কিন্তু যে বাড়িতে ভগবান শ্রীহরি বিষ্ণু অর্থাৎ নারায়ণ ভগবানের পূজা আরাধনা করে থাকি, সেই গৃহে মা লক্ষ্মী সদা সর্বদাই অত্যন্ত প্রসন্ন হয়ে অধিষ্ঠিত থাকেন। আজকের এই ভিডিওটিতে জোড়া কলার যে উপায়গুলি আমি আপনাদের বলতে চলেছি, সেই উপায়গুলি অবশ্যই সঠিক নিয়ম বিধি মেনে আপনারা পালন করার চেষ্টা করুন। দেখবেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় আপনার জীবন থেকে খুব শীঘ্রই বাধা বিপত্তি, আর্থিক সমস্যা, রোগ ব্যাধি, গৃহ অশান্তি, বাস্তু দোষের মতো সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। আপনি অনেক দিন ধরে হয়তো কোনো কাজ করতে চাইছেন, কিন্তু সেই কাজটা হতেও আটকে রয়েছে। দেখবেন সঠিক নিয়ম বিধি মেনে এই জোড়া কলার উপায়গুলি যদি আপনারা করতে পারেন, দেখবেন অনেক দিন ধরে আটকে থাকা কাজও খুব ভালোভাবে আপনারা সুসম্পন্ন করতে পারবেন। হিন্দু সনাতন ধর্মে কলা গাছ অত্যন্ত পবিত্র একটি গাছ। বিশ্বাস করা হয় এই কলা গাছেই ভগবান শ্রীহরি বিষ্ণুর বাস। এছাড়াও ধন সম্পদ, সুখ শান্তির অধিপতি গুরু বৃহস্পতিরও বাস এই কলা গাছেই। তাই তো জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বলা হয়, কলা গাছের পুজো আরাধনা করলে গুরু গ্রহ অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। এর ফলে সেই ব্যক্তির ওপর ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। আর মা লক্ষ্মী যেই গৃহে প্রসন্ন হয়ে সদা সর্বদা বিরাজমান থাকবেন, সেই গৃহে কখনো ধন সম্পদ, সুখ শান্তির অভাব হবে না। বলা হয়, যেই বাড়িতে কলা গাছের পুজো আরাধনা করা হবে, সেই গৃহে কখনো ধন সম্পত্তি, সুখ শান্তির অভাব হয় না। এছাড়াও কলা গাছের পুজো করলে কোনো গৃহে যদি বিবাহযোগ্য কোনো ছেলে অথবা মেয়ে থাকে, তাহলে খুব শীঘ্রই তারা নিজেদের মন মতো জীবনসঙ্গী খুঁজে পাবে এবং তারা খুব তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। প্রতি বৃহস্পতিবার যদি কলা গাছের পুজো করা হয়, তবে মা লক্ষ্মী এবং ভগবান শ্রীহরি বিষ্ণু আপনার উপর এবং আপনার গৃহের উপর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকবেন এবং সারা বছর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা আপনার উপর বর্ষিত থাকবে, যার ফলে আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি। শাস্ত্র অনুযায়ী প্রতি বৃহস্পতিবার স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে কলা গাছের সামনে মাটির নতুন একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করুন এবং ভোগ নিবেদন করুন। এরপর ভক্তি ও নিষ্ঠা সহকারে কলা গাছের পুজো আরাধনা করলে আপনার গৃহে কখনো দুঃখ দারিদ্রতা আসতে পারবে না। যদি পারিবারিক অশান্তি থাকে, তবে সেই ব্যক্তিকে কলা খেতে নেই। আবার আপনি যদি কর্মক্ষেত্রে উন্নতি করতে চান অথবা আপনার ব্যবসায় যদি সমস্যা দেখা দেয়, এছাড়া ব্যক্তিগত জীবনে আপনি নানান সমস্যায় ভুগছেন, একের পর এক নানান বাধা বিপত্তির সম্মুখীন আপনি হচ্ছেন, তবে বৃহস্পতিবার কলা খাওয়া থেকে বিরত থাকুন। দাম্পত্য জীবন এবং ভাগ্যের অধিপতি বৃহস্পতি। যদি আপনার দাম্পত্য জীবনে অশান্তি চলছে, আপনি দাম্পত্য জীবনে ভালো থাকতে চাইছেন
অথবা আপনি আপনার ভাগ্যের উন্নতি চাইছেন, অর্থাৎ আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে চাইছেন, তাহলে যদি কোনো ব্যক্তি আপনাকে কখনো কলা দিয়ে থাকে তবে কিন্তু সেই কলা আপনারা কখনোই খাবেন না বা গ্রহণও করবেন না। এতে করে কিন্তু আপনার গুরু গ্রহ ভালো থাকবে এবং আপনার দাম্পত্য জীবনও ভালো থাকবে, অর্থাৎ সুখময় হয়ে উঠবে। এছাড়াও আপনার জীবনে নানান বাধা বিপত্তি চারিদিক থেকে আপনাকে ঘিরে ধরেছে, কিছুতেই আপনার জীবন থেকে সমস্যা দূর হচ্ছে না, কোনো কাজ আপনি ভালোভাবে সুসম্পন্ন করতে পারছেন না, কোনো না কোনো দিক থেকে হঠাৎ করেই কোনো বাধা বা বিপত্তির সম্মুখীন আপনি হচ্ছেন। এছাড়াও ঋণের দায়ে আপনি জর্জরিত হয়ে রয়েছেন, অনেক দিন ধরে কারো কাছে আপনার টাকা আটকে পড়ে আছে, কিছুতেই আপনি সেই টাকা নিজের হাতে পাচ্ছেন না, অথবা গৃহ অশান্তি লেগেই রয়েছে। তবে আপনারা প্রতি বৃহস্পতিবার দিন নিজের সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকে কলা দান করতে শুরু করুন। এতে করে আপনার জীবনে থাকা সমস্ত সমস্যা আস্তে আস্তে দূর হতে শুরু করবে। যদি আপনার বৃহস্পতি গ্রহ খারাপ হয়ে থাকে, অর্থাৎ আপনার বৃহস্পতি গ্রহ খারাপ অবস্থায় রয়েছে, অর্থাৎ যেই ব্যক্তির জন্ম ছকে অর্থাৎ কুণ্ডলিতে গুরু গ্রহের প্রভাব খারাপ, জীবনে নানা দিক থেকে নানা রকম সমস্যার সৃষ্টি হয়, অর্থাৎ তাকে কিন্তু জীবনে প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। আপনারা প্রতি বৃহস্পতিবার নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকে কলা দান করতে শুরু করে দিন এবং কোনো ব্যক্তির কাছ থেকে কখনো হলুদ রঙের কোনো জিনিস গ্রহণ করবেন না। যদি আপনি কোনো ব্যক্তির কাছ থেকে হলুদ রঙের কোনো জিনিস গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার বৃহস্পতি গ্রহ আরো খারাপ হয়ে যাবে। চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক জোড়া কলার যে বিশেষ উপায়টি আজ আমি আপনাদের জানাবো, যার ফলে আপনাদের জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর করে আপনার গৃহে নিয়ে আসবে অনেক সুখ শান্তি। তার সাথে সাথে সেই গৃহের প্রত্যেক সদস্যরা তারা নিজ নিজ ক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করতে পারবে, অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হবে, যার ফলে আপনাদের আর্থিক সমস্যা রাতারাতি দূর হয়ে যাবে, যার ফলে ঈশ্বরের কৃপায় আপনাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। এই বিশেষ কাজটি কিন্তু বন্ধুরা আপনাদের সোমবার অথবা বৃহস্পতিবার এই দুটি দিনের মধ্যে যে কোনো একদিন করতে হবে। যদি আপনারা বৃহস্পতিবার দিন এই বিশেষ কাজটি করতে পারেন তাহলে অত্যন্ত ভালো সুফল পাবেন, আর বৃহস্পতিবার যদি কোনো কারণে না করতে পারেন তাহলে আপনারা সোমবার দিনও করতে পারেন। বৃহস্পতিবার অথবা সোমবার আপনারা যেই দিনই এই কাজটি করবেন সেদিন কিন্তু রাত্রিবেলা আপনাকে এই কাজটি করতে হবে। রাত্রিবেলা আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে চলে যাবেন ঠাকুর ঘরে, আর জোড়া কলা আগে থাকতেই আপনারা সংগ্রহ করে ঠাকুর ঘরে রেখে দেবেন। তার সাথে সাথে সংগ্রহ করবেন কলা পাতা। এই জোড়া কলা এবং কলা পাতা পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এরপর মা লক্ষ্মীর যে সিঁদুর অর্থাৎ ঠাকুর ঘরে আপনার যে গোলা সিঁদুর রয়েছে সেই গোলা সিঁদুর দিয়ে জোড়া কলার একটিতে স্বস্তিক চিহ্ন আঁকবেন, আরেকটিতে আপনার নাম লিখবেন। এরপর কলা পাতার উপরে সেই জোড়া কলা রাখবেন এবং চন্দন সহযোগে কিছু ফুল দিয়ে দেবেন। এরপর মনে মনে আপনার মনস্কামনা জানিয়ে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের শ্রী চরণের সামনে সেই কলা পাতায় রাখা জোড়া কলা নিবেদন করবেন। এই সময় কিন্তু অবশ্যই নতুন মাটির একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন। এরপর ভক্তি ও নিষ্ঠা সহকারে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনা করে সেই জোড়া কলা সারা রাত মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের শ্রী চরণের সামনে রেখে দেবেন। আপনি যদি সোমবার এই বিশেষ কাজটি করেন তবে তার পরের দিন মঙ্গলবার, আর আপনি যদি বৃহস্পতিবার দিন এই বিশেষ কাজটি করেন তাহলে তারপরের দিন শুক্রবার। সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে আসবেন ঠাকুর ঘরে এবং ঠাকুর ঘরে এসে আরো একটি জোড়া কলা হাতে নিয়ে নেবেন এবং সেই জোড়া কলাটি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে আপনার মাথার উপর দিয়ে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেইভাবে
7 বার আপনার মাথার উপর দিয়ে ঘুরিয়ে নেবেন এবং এই মন্ত্রটি মনে মনে জপ করবেন 7 বার। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এরপর যেই জোড়া কলা আপনি আপনার মাথার উপর দিয়ে 7 বার ঘোরালেন, সেই জোড়া কলা এবং ভগবান নারায়ণ ও মা লক্ষ্মী শ্রীচরণে আগের দিন রাত্রে যেই জোড়া কলা আপনি নিবেদন করেছেন কলা পাতার উপরে, এই দুটি জোড়া কলাই আপনি একসাথে নিয়ে চলে যাবেন আপনার বাড়ির নিকটবর্তী কোনো শিব মন্দিরে। শিব মন্দিরে এসে ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পুজো আরাধনা করবেন, বাবার মাথায় জল ঢালবেন এবং এই যে দুটি জোড়া কলা আপনি নিয়ে এসেছেন, এই জোড়া কলা দুটি আপনি বাবা মহাদেবকে নিবেদন করবেন। বাবাকে প্রণাম জানিয়ে চুপচাপ বাড়ি চলে আসবেন। এই উপায়টি করলে আপনার জীবনে থাকা নানান সমস্যা থেকে খুব সহজে বেরিয়ে আসার রাস্তা আপনি ঈশ্বরের কৃপায় খুব সহজেই পেয়ে যাবেন। এছাড়াও আপনার জীবনে নানান বাধা বিপত্তি, রোগ ব্যাধি, পারিবারিক অশান্তি, বাস্তু দোষ, আর্থিক সমস্যা সমস্ত কিছুই আস্তে আস্তে দূর হতে শুরু করবে। ঈশ্বরের কৃপায় আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে, আপনার সমস্ত স্বপ্ন আস্তে আস্তে সত্যি হতে শুরু করবে। আপনি জীবনে যেই জিনিসটার জন্য এত দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন, সেই জিনিসটি আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তবে বন্ধুরা, আপনারা যেই উপায় বা প্রক্রিয়াই করুন না কেন, ঈশ্বরের প্রতি ভরসা এবং মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে তবে কিন্তু সেই উপায়টি আপনারা অবলম্বন করবেন। সঠিক নিয়মবিধি মেনে ঈশ্বরের ওপর ভক্তি রেখে মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে আপনারা যেই উপায় বিধি করবেন, সেই উপায়ের সুফল আপনারা খুব সহজেই লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।